ঈমানদার আপনি কি করে হতে পারবেন, এতটা সম্মান কি করে পাবেন? নিজে একবার চিন্তা ভাবনা কোনদিন করেছেন? ঈমানদার হতে গেলে আপনাকে কি আমল করতে হবে, কি আপনার ভিতরে থাকতে হবে, তবে আপনি ঈমানদার প্রকৃতপক্ষে হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মুমিনের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যার ভিতরে 5টা গুণ দেখা যাবে তাকে পূর্ণাঙ্গ মুমিন বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন আল্লাহর কথা বলা হবে, আল্লাহর কালামের আলোচনা করা হবে, আল্লাহর আলোচনা করা হবে, তো মুমিন তো তারাই হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের দিল যেন কম্পিত হবে, মনটা যেন ভারাক্রান্ত হয়ে যাবে, হাতের লোমগুলো যেন খাড়া হয়ে যাবে, তাদের অন্তরটা যেন কেঁপে উঠবে। মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কোরআনের আলোচনা করতেন, হাদিসের কথা বলতেন, কিন্তু এক ধরনের এক শ্রেণীর লোক ছিল, পশ্চিম কালে এদের কোনোদিন হৃদয়টা কম্পিত হতো না। এখনো কিছু কিছু মানুষ আছে, জলসার মাহফিলে বসবে, চা খাবে, দাঁত মেলে মেলে হাসবে। অনেক মানুষ আছে জুমার খুতবাতে শুনতে যাবে, তারপরে অনেকজন দাঁত মেলে হি হি করে হাসে। এটা লক্ষণটা কি কোনোদিন চিন্তা ভাবনা করেছে? কোনোদিন ভাবেননি। মদিনাতে এক শ্রেণীর লোক যারা কালামের কথা শুনতো, আলোচনার কথা শুনতো আল্লাহর কালামের, পশ্চিম কালেও এদের কোনোদিন হৃদয়টা কম্পিত হয়নি। তারা কারা? না তো এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এই মুনাফিকদের আলোচনা শুনে কোনোদিন এদের হৃদয়টা কোনোদিন নরম হয়নি, কোনোদিন চিন্তা ভাবনা করতো না কি বলছে কি করছে, এই নিয়ে তাদের কোনো টেনশন ছিল না। এবার দেখেন হাদিসের দিকে তাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিরমিজি শরীফের হাদিস 2312 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাযাহিকতুম ক্বালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা। আল্লাহর নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, আর বেশি বেশি করে কাঁদতে। এখন বর্তমান মানুষ সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল যেন হি হি করে হাসে, কৌতুক করে, যেন রং তামাশায় যেন ভেসে আছে। একবার কবরকে নিয়ে ভাবে না, একবার যেন আখিরাতকে নিয়ে কোনোদিন পশ্চিম কালো টেনশন করে না। আল্লাহ নবী বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে কম কম হাসতে, আর আমি যা জানি তোমরা যদি তা জানতে, বেশি বেশি করে তোমরা কেঁদে দিতে। তার মানে এবার দেখেন নবীজি বলেছেন এই হাদিসের ভিতরে, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমাদের সুন্দরী রমণী বিবি স্ত্রী রয়েছে, এই স্ত্রী যেন তোমাদের বউ তোমাদের কাছে আনন্দ লাগতো না, তোমাদের স্ত্রী যেন তোমাদের ভালো লাগতো না। তুমি যা জানি তোমরা যদি তা জানতে,
হলে তোমরা তোমাদের স্ত্রী ভালো লাগতো না, তোমরা রাস্তায় যেন পথে বেরিয়ে যেতে আর আল্লাহর কাছে যেন তোমরা কাকুতি মিনতি করতে। তার মানে আজকে আমরা সাধারণ সমাজের মানুষ একবার পশ্চিম কালো আখিরাতকে নিয়ে চিন্তা ভাবনা করলাম না। আমাদের আল্লাহর আলোচনা শুনে পশ্চিম কালো যেন হৃদয়টা যেন নরম হলো না, হৃদয় যেন কম্পিত হলো না। তারপরে যেন আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করি। একটা হাদিস শুনেন, 2308 নম্বর তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতে পেতেন, কবর দেখা মাত্রই যেন এতটা অঝর নয়নে কাঁদতেন। কবর দেখাকালীন যেন উসমান তার চোখে পানি যেন দাড়ি বয়ে বয়ে যেন নিচে পড়ে যেত। উসমানকে প্রশ্ন করা হতো, ও উসমান, যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, তোমার সম্মুখে যখন জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি এতটা কাঁদেন না, আপনি তো এতটা হতাশাগ্রস্ত হন না। যখনই খবর আপনি দেখতে পান, যখনই আপনার সম্মুখে যখনই কবরের আলোচনা করা হয়, তখন যেন আপনার চোখ দিয়ে কেন এতটা অশ্রু বিসর্জন হয়? কেন কেন কেন? তো হযরত উসমান বলেছিলেন, ও রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়াল মানাজিলিল আখিরাহ, পরকালীন জীবনে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায়, কেউ যদি কবরে বেঁচে যায়, তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে, সব জায়গাতেই যেন সে নাজাত পেয়ে যাবে। কবরে যদি ধরা খেয়ে যায়, সব জায়গাতে যেন সে ফেঁসে যাবে। এই জন্য আমি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করে কয়েকজন সাহাবী জানো এরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, তবুও তাদের অন্তরটা কেঁদেছে, তবুও তাদের কবর দেখলে যেন চোখের পানিতে অঝর নয় যেন ঝরঝর করে দাড়ি ভিজিয়ে ফেলেছে। আজকে আমরা সমাজের মুসলমান, সকাল সন্ধ্যা আমাদের গুনার গুনাহ, তবুও যেন আমাদের কাঁদার যেন সময় হয় না। আল্লাহ বলেছেন, ঈমানদার যে হবে, যখন আমার আলোচনা করা হবে, এদের দিলটা কম্পিত হবে, এরা কাঁদবে। আজকে বর্তমান সমাজে শফিকুল ইসলাম কাঁদছে। বলেন, শফিকুল ইসলাম কাঁদছেন কেন? তো ব্যবসায় 1 কোটি টাকা লস। পাটের ব্যবসায়ী কাঁদছে, ট্রাকে আগুন লেগে গেছে, পাট লোড করে গোডাউন যাচ্ছিল ওজন দিবে, আগুন ধরে গোটা পাট গোটা গাড়ি সব শেষ। এই জন্য কাঁদছে। সখিনা খাতুন কাঁদছে কেন? না তো স্বামী মারা গিয়েছে। আজকে বর্তমান সমাজের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে মানুষ কাঁদায়, কাঁদার সুযোগ হয়। কিন্তু একটা মানুষ আপনাদের বাগিজাপুর জামিয়া মসজিদে, বাগিজাপুর জামিয়া মসজিদে হু হু করে একটা মানুষ 30 বছর 40 বছরের ব্যক্তি কাঁদছে। হাজী সাহেব কাঁদছেন কেন? না তো জাহান্নামের ভয়ে কাঁদছি। এই লোকের অভাব আছে না? নাই অভাব। বিভিন্ন কারণে মানুষ খন্দন করে, বিভিন্ন কারণে কাঁদে, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদে এরকম মানুষ আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই চোখের পানি, আল্লাহর ভয়ে কাঁদা, কতটা যে মূল্য রয়েছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই? কেমন? নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানে যদি অশ্রু বিসর্জন করে দেয় দুনিয়াতে, গভীর রজনীতে আপনি একাকী আল্লাহর ভয়ে কাঁদছেন, জাহান্নামের ভয়ে কাঁদছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ,
ওই ব্যক্তি জাহান্নাম যাবে না যেই ব্যক্তি বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি বিসর্জন করেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, কেমন জাহান্নামে যাবে না। নবীজি বলেছেন গাভীর বাট থেকে যেমন দুধ দহন করা হয়, গাভীর বাট থেকে যেমন দুধকে দহন করা হয়, আবার গাভীর বাট থেকে যেমন দুধকে বের করার পর আবার যদি আপনি ঢোকান দুধটাকে, তাহলে যেমন গাভীর বাট থেকে দুধ দহন করার পর আবার যেমন ঢোকানো অসম্ভব, নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি থেকে দেবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা